আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব রোজা আসার আগে যে 11টি প্রস্তুতি নেওয়া আমাদের জন্য খুবই জরুরি। ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। চলুন শুরু করা যাক। পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে। আর এক মাসও বাকি নেই। আর কয়েকদিন পরে আল্লাহ তাআলার রহমত, বরকত, মাগফিরাত, নাজাত সহ অনেক কল্যাণের মাস রমজানুল মুবারক শুরু হবে। রমজানের অবিরত বরকত ও কল্যাণ পেতে হলে আগ থেকেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। কেননা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ভালো প্রস্তুতি মানেই ওই কাজটির অর্ধেক পূর্ণতা ও সফলতা অর্জিত হয়ে যায়। আর এজন্য বরকত ও কল্যাণের গুরুত্বপূর্ণ মাস রমজানের বেশ কিছু আগাম প্রস্তুতি রয়েছে। মুমিন মুসলমানের জন্য যে প্রস্তুতি পুরো রমজান মাস জুড়ে রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণের দরজা উন্মুক্ত রাখবে। সাধারণ মানুষের প্রস্তুতি দেখলে মনে হয় রমজান শুধু ভোগের মাস, ভালো খাওয়ার মাস, পূর্ণ মজুদের মাস, আনন্দ উৎসবের মাস, ব্যবসা বাণিজ্যের মাস। না, আসলে তা নয়। বরং রমজান হলো ত্যাগের মাস। রমজান হলো ইবাদত বন্দেগীর মাস। আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। রমজান আসার আগে প্রস্তুতি মানে খাবারের বিশাল সমাহার সংগ্রহের প্রস্তুতি নয়, বরং আর্থিকভাবে নিজেকে প্রস্তুত করাই মূল বিষয়। দুঃখজনক হলেও সত্যি, মানুষ আর্থিক প্রস্তুতি বাদ দিয়ে খাবারের আয়োজনের দিকে বেশি ঝুঁকে পড়ে। মুমিন মুসলমানের জন্য জরুরি হলো রমজানের যাবতীয় কল্যাণ পেতে হলে এখন থেকেই পরিপূর্ণ আর্থিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। হযরত মুআল্লা ইবনে ফজল রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বিখ্যাত তাবেঈ বলেন, সালাফে সালেহীগণ রমজানের 6 মাস আগ থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাদের রমজান পর্যন্ত হায়াত দান করুন। আর রমজান শেষ হলে তারা বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, রমজানে যে আমল করছি তা আপনি কবুল করে নিন। প্রিয় দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহর কোন বান্দা যে কোনো ভালো কাজ বা আমল যদি যথাযথভাবে উত্তম উপায়ে করে থাকে, তবে সেই আমল বা কাজ আল্লাহ তাআলা পছন্দনীয় হিসেবে গ্রহণ করেন। সুতরাং রমজানের আমল বা কাজ যেন তেন ভাবে নয়, বরং পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আদায় করতে হবে। আর তাতে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যাবে। তো চলুন আমরা জেনে নিই রমজানের আগে যে 11টি প্রস্তুতি গ্রহণ করতে হবে। 1 নাম্বার, তওবা ইস্তেগফার করা। 1 নাম্বার, তওবা ইস্তেগফার করা। রমজানের আগে সব গুনাহ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। কোনো অন্যায়কারী যদি ভাবে যে রমজান চলে আসছে আর আমার সব গুনাহ এমনিতেই ক্ষমা হয়ে যাবে, বাস্তবে বিষয়টি এমন নয়। বরং আগ থেকে তওবা ইস্তেগফার করে রমজানের যাবতীয় কল্যাণ লাভে নিজেকে প্রস্তুত করা খুবই জরুরি। আর তাতে আল্লাহ তাআলা ওই বান্দার আগের সব গুনাহ মাফ করে দিয়ে রমজানের যাবতীয় কল্যাণ দিয়ে জীবন সুন্দর করে দিবেন। এই জন্য আমাদের বেশি বেশি পড়তে হবে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। 2 নাম্বার, রমজানের সব উপকারিতা স্মরণ করা। বরকতময় মাস রমজান সম্পর্কে কোরআন সুন্নাহয় যে সব ফজিলত, মর্যাদা ও উপকারিতা বর্ণনা রয়েছে, রমজান শুরু হওয়ার আগেই সেই সব সম্পর্কে জেনে নেওয়া। সেই সব উপকারিতা পেতে কোরআন সুন্নাহর দিক নির্দেশনাগুলো মেনে চলার প্রস্তুতি নেওয়া। রমজান মাস আসতেছে, মানসিকভাবে বারবার এই কথা স্মরণ ও নেক আমলের প্রস্তুতি গ্রহণ করতে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। 3 নাম্বার, মানসিক প্রতিজ্ঞা নেওয়া। রমজান মাসে পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
জীবনভর যত গুনাহ করছি, এই রমজানে সেই সব গুনাহ বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা পেতে হবে, সবচেয়ে বেশি সওয়াব পেতে হবে। রমজান শুরু হওয়ার আগে এই প্রতিজ্ঞা গ্রহণ করা জরুরি। আফসোসের বিষয়, অনেক সময় পূর্ব প্রস্তুতি না থাকার কারণে রমজান পেয়েও মুমিন মুসলমান পরিপূর্ণ সওয়াব ও ক্ষমা পাওয়া থেকে বঞ্চিত হয়। প্রতিজ্ঞা এমনভাবে করা যায়, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা নিজের কাজ যেমনই হোক, আমি আমার বিগত জীবনের সব গুনাহ থেকে নিজেকে মাফ করে নেব, আমার প্রতি আল্লাহকে রাজি খুশি করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। 4 নাম্বার, কাজা রোজা আদায় করা। রমজান শুরু হওয়ার আগে বিগত জীবনে অসুস্থ হওয়ার কারণে বা সফরের কারণে রমজানের ফরজ রোজা কাজা হয়ে থাকলে তা যথাযথভাবে আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনদের বাংতি রোজা থাকতে পারে, তাই রমজানের আগে শাবান মাসে এই সময়ে কাজা রোজা আদায় করে নেওয়া। 5 নাম্বার, সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা রমজান মাসে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন, তবে এই সাধারণ ক্ষমা সবার ভাগ্যে জুটে না। কেননা এই ক্ষমা পেতে হলে 2টি কাজ থেকে বিরত থাকতে হবে। ক্ষমা প্রার্থনা করে তা থেকে ফিরে আসতে হবে। তা হলো শিরক থেকে মুক্ত থাকা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, কেউ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ছোট বড় শিরক করে থাকলে রমজান আসার আগেই তা থেকে তওবা ইস্তেগফারের মাধ্যমে ফিরে আসা, হিংসা থেকে মুক্ত থাকা, কারো প্রতি কোনো বিষয়ে হিংসা না করা, কারণ হিংসা মানুষের সব নেক আমলকে সেইভাবে জ্বালিয়ে দেয় যেইভাবে আগুন কাঠকে জ্বালিয়ে দেয়। তাই হিংসা পরিহার করে মনকে ক্ষমা লাভে স্বচ্ছ রাখা। 6 নাম্বার, ফরজ রোজার নিয়ম কানুনগুলো জেনে নেওয়া। রমজান মাস আসার আগে রোজা পালনের মাসলা মাসাইল তথা নিয়ম কানুনগুলো ভালোভাবে জেনে নেওয়া জরুরি, আর তাতে রমজানের রোজা নষ্ট হওয়া থেকে বা মাকরুহ হওয়া থেকে বা অন্যান্য বিষয়গুলো জেনে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। 7 নাম্বার, বিগত রমজানে অসমাপ্ত কাজ চিহ্নিত করা। রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা, যেমন কেন নিয়মিত কোরআন অধ্যয়ন করা হয়নি, কেন তারাবি পড়া হয়নি, কেন দান সদকা বা সহযোগিতা করা হয়নি, কেন ইত্তেকাফ করা হয়নি, কেন রোজাদারকে ইফতার করানো হয়নি, কেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা সম্ভব হয়নি, কেন কোরআন সুন্নাহর আলোচনায় বসা হয়নি, কেন রমজানে পরিবারের লোকদের হক আদায় করা হয়নি, কেন রমজানে পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের হক আদায় করা হয়নি। এই বিষয়গুলো চিহ্নিত করে নেওয়া। এই বছর রমজান আসার আগে আগে চিহ্নিত কারণগুলো থেকে নিজেকে বিরত রেখে কিংবা প্রস্তুতি গ্রহণ করে কল্যাণকর সব নেক আমলগুলো করার প্রস্তুতি গ্রহণ করা। 8 নাম্বার, শাবান মাস জুড়ে রমজানের মহড়া চালু রাখা। রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, বেশি বেশি কোরআন অধ্যয়ন করা, নফল নামাজ পড়া, তাওবা ইস্তেগফার করা, ত্যাগের মানসিকতা তৈরি করা, দান সাদকা শুরু করা, যাতে এই মহড়া বাস্তবায়ন পুরো রমজান মাস জুড়ে সুন্দরভাবে চালানো যায়। 9 নাম্বার, রমজানের 24 ঘন্টার রুটিন করা। রমজান মাস জুড়ে যেই কাজই থাকুক না কেন, পুরো সময়টি কোন কোন কাজে কিভাবে ব্যয় হবে তার একটি সম্ভাব্য রুটিন তৈরি করে নেওয়া। আগাম রুটিন থাকলে রমজানে চরম ব্যস্ততার মাঝেও নেক আমল সহ অন্যান্য কাজগুলোও ইবাদতের মাধ্যমেই কেটে যাবে। এক কথায় সব কাজের তালিকা করে নেওয়া। 10 নাম্বার, রমজানের চাঁদের অনুসন্ধান করা। শাবান মাসের 29 তারিখ সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত। মুছে যাওয়ার পথে থাকা এই সুন্নতটিকে আবারও জীবিত করার পূর্ব পরিকল্পনা গ্রহণ করা। বর্তমান সময়ে চাঁদ দেখা কমিটির দিকে তাকিয়ে থাকা রেওয়াজে পরিণত হয়েছে। আবার অনেকেই মোবাইল বা রেডিও টিভির সংবাদের অপেক্ষা করেন। এতে চাঁদ দেখা এবং দোয়া পড়ার সুন্নতটি থেকে বঞ্চিত হয় মুমিন মুসলমান। তা থেকে বেরিয়ে এসে চাঁদ অনুসন্ধান করার সুন্নতটি জীবিত করার সর্বাত্মক পূর্ব প্রস্তুতি রাখা। 11 নাম্বার, বেশি বেশি দোয়া করা।
রমজানের আগে আল্লাহর কাছে এই প্রার্থনা করা, হে আল্লাহ, আমি যতই চেষ্টা করি, তোমার তৌফিক বা ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না, আবার রমজান পেলেও বরকত লাভের সক্ষম হব না। সুতরাং আমাকে রমজান ও রমজানের ন্যাক আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ, রমজানে যত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লিখবে, তাদের কাতারে আমাকেও শামিল করো হে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের আগে উল্লেখিত এই 11টি প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।